জৈন ফ্রেন্ডস, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি নতুন একটি ভিডিও। তোমাদের মধ্যে অনেকেই কিছু কিছু প্রশ্ন কমেন্ট করছো তোমরা। তো তোমাদের আমি বলেছিলাম যে এখন তো ভোটের ডিউটি, তো এখন অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকবো আর কি। কিন্তু আমি এটাও বলেছিলাম যে যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, তোমাদের কমেন্টের রিপ্লাই বলো বা যে কোনো আপডেট বলো, আমি তোমাদের অবশ্যই প্রোভাইড করব। তো আমি এখন ভোটের ডিউটিতে এসেছি, তো সেই জন্য তোমাদের কাছে ইনফরমেশানগুলো দিতে একটু দেরি হচ্ছে। বাট এরকম হবে না যে ইনফরমেশানগুলো আমি তোমাদের দেওয়ার সময় হয়ে উঠবে না। তো ফ্রেন্ডস দেখো, আজকে যে ভিডিওটা বানাচ্ছি তোমার 20 এপ্রিল ইডব্লিউএস নিয়ে যে হিয়ারিং রয়েছে সেটি নিয়ে। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম সবাই যে কমেন্টই করছো যে ইডব্লিউএস নিয়ে যে বর্তমানে এখন কেসটি চলছে, তো সেটি যেদিন ফাইনাল যেদিন শুনানি হবে তো কী রায় আসতে পারে। অ্যান্ড দেন মাস্ট কোশ্চেন টু বি রেজাল্ট কবে দিতে পারে। তো ফ্রেন্ডস, আমি ভোটের ডিউটিতে এসেছি বলে একটু ব্যাকগ্রাউন্ডটা এরকম বা লাইটেরও একটু সমস্যা রয়েছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বুঝতেই পারছো যে বাইরে এসে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা পসিবল হয়ে ওঠে না। তো তোমাদের কাছে হচ্ছে আপডেটটাই বড় কথা, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে বা লাইটটা ঠিক মতন পড়লো কি পড়লো না ওটা কোনো ম্যাটার করে না। আমি কি আপডেট দিচ্ছি বা আমি কি সম্পর্কে বলছি সেটা শোনাটাই হচ্ছে বড় কথা। তো ফ্রেন্ডস চলো, সিকোয়েন্স ওয়াইজ আমি একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো, ফার্স্ট টপিক হচ্ছে 20 এপ্রিল তোমাদের ইডব্লিউএসের যে হেয়ারিংটা রয়েছে সেটি হলো তোমার কোড নম্বর 18-এ উঠতে চলেছে, এবং সেদিন হেয়ারিংয়ে জাস্টিস থাকবেন অমৃতা সিনহা ম্যাডাম, এবং তোমাদের এই কেসটি কজ লিস্টে আছে 65-এ। দেখো, 20 এপ্রিল এই যে কেসটি তোমার হেয়ারিং রয়েছে, দেখো যেহেতু লিস্টের মোটামুটি অনেকটাই দূরে রয়েছে 65-এ, সো মেবি তোমাদের কেসটি কিন্তু নাও উঠতে পারে, ঠিক আছে? 20 তারিখে তোমাদের কেসটি নাও উঠতে পারে। আর যদি মেবি ওঠে তো সেখানে কি ডিসকাশন হলো, কি জাজমেন্ট দিলেন, আমি তোমাদের আবার ভিডিও বানিয়ে তার আপডেট দিয়ে দেবো। নেক্সট, তোমাদের মধ্যে অনেকেরই যে প্রশ্ন যে ইডব্লিউএস নিয়ে যে বর্তমানে কেসটি চলছে, লাস্টে যখন রায় দেবেন তো সেই রায়টি মানে কি হতে পারে আর কি। তো দেখো, আমি এটি বলার আগে তোমাদের একটি কথা আমি বলে নিই। দেখো, তোমাদের যে কথাটা বলি না, যখন অ্যাট দ্য লাস্ট মোমেন্টে গিয়ে মেবি যখন না মেলে, তো তোমরা তখন ব্লেম দিতে থাকো যে এটা বলেছিলে এটা মিলল না। সো কিছু কথা যখন বলার থাকে না, তো সেগুলো আমি সরাসরিভাবে বলতে পারি না, ঠিক আছে? তো সেই জন্য আমি বলছি যে 99% আমি যে কথাটা বলছি সেটা 99% কিন্তু সেটাই হবে। বাট যারা এরকম ব্লেমগুলো করো, তো তোমাদের জন্য আমি 1% বাকি রাখলাম। তো তোমাদের মধ্যে যারা এরকম ব্লেম করে থাকো, তো তাদের জন্য আমি বাকি 1% বাকি রাখলাম, ঠিক আছে? তো 99% আমি যেটা বলছি দেখো শেষ পর্যন্ত সেটাই কিন্তু হবে। দেখো, ইডব্লিউএস নিয়ে যারা চিন্তা করছো যে কোনটা ভ্যালিড হবে কোনটা ইনভ্যালিড হবে, দেখো আমি ইডব্লিউএস নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো। তো দেখো, এইখানে ভোটের ডিউটিতে তোমরা ভাবো হয়তো ভোটের ডিউটিতে গেলে অনেকটা রিল্যাক্স পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, কী কাজ আছে। কিন্তু দেখো, সব জায়গায় সিচুয়েশান তো এক হয় না, কোনো জায়গায় তোমার ডিউটির প্রেশারও থাকে। তো সেই রকমই এইখানেও কিন্তু সেরকম প্রেশার রয়েছে। আমি আমার ডিউটিটা কমপ্লিট করে তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো বাদ দিয়ে আমার রেস্টের টাইমে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা যারা টেনশন করছো যে কোন ইয়ারেরটা তোমার ভ্যালিড হবে কোন ইয়ারেরটা ইনভ্যালিড হবে, তো তোমাদের সেই জন্য বলে রাখি, দেখো যখন আদালতে জাজমেন্ট হয় না, তখন যে কেসটির ওপরে জাজমেন্ট হচ্ছে তখন কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেসের যে মেন যে নোটিফিকেশান ছিল সেটাই কিন্তু জাজ মহাশয় দেখেন। তো তোমাদের মেন নোটিফিকেশানে কিন্তু 2023 to 24 অ্যান্ড অনওয়ার্ডস এই ওয়ার্ডটা কিন্তু লেখা ছিল, ঠিক আছে? তো তোমার যখন এই হিয়ারিংটা হবে, এখানে যদি তোমাদের শুধুমাত্র 23 অ্যান্ড 24 এদের যদি ভ্যালিড করা হয়, তাহলে কিন্তু এখনও অনেক আরও কেস হবে, ঠিক আছে? কেননা ওই যে বললাম যে ওখানে অনওয়ার্ডস কথাটি লেখা আছে, তো সেটার জন্য কিন্তু আরও অনেক কেস হবে, ঠিক আছে? তো আমি সেই জন্য ক্লিয়ারলি বলে দিচ্ছি, দেখো তোমাদের যেমন মেন নোটিফিকেশানে লেখা রয়েছে যে 2023 অ্যান্ড 24 অ্যান্ড অনওয়ার্ডস, তো যারা যারা এর মধ্যে পড়ছো তাদের সকলেরই কিন্তু তোমাদের ইডব্লিউ সার্টিফিকেট ভ্যালিড হবে। আর যদি ভ্যালিড না করা হয় তখন কিন্তু এরপরে আরও একটার পর একটা কিন্তু কেস হতেই থাকবে। কেননা তোমাদের ওই যে বললাম যে এই রিক্রুটমেন্ট প্রসেসটি যখন স্টার্ট হয়েছিল, মেন নোটিফিকেশানে কিন্তু যেটা দেওয়া ছিল ওইটার ওপর বেসিস করেই কিন্তু জাজমেন্টটা হবে। তো ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যারা যারা চিন্তা করছো তারা চিন্তা করো না, রিল্যাক্সে থাকো, যেহেতু ওখানে অনার্স কথাটি লেখা আছে, তো চিন্তা করো না, ঠিক আছে?
তো এবার আসি তোমাদের লাস্ট কোশ্চেনে, তোমাদের রেজাল্ট নিয়ে, যে রেজাল্ট কবে বার হবে। তো দেখো তোমাদের অনেকেই বলছে যে জুন মাসে, মে মাসে, আগস্ট মাসে, তো জানি না আরও কত কি দিন বলছে যে এই দিনে হয়তো রেজাল্ট আউট হবে। তো তোমাদের আমি একটা বাস্তব সত্যি কথা বলছি, দেখো রেজাল্ট কিন্তু তোমাদের যে কোনো সময় পাবলিশ হতে পারে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলে সেইগুলোর ওপর কিন্তু কোনো এমসিসি কিন্তু লাগু হয় না, তাই তোমাদের রেজাল্ট কিন্তু যে কোনো টাইমই পাবলিশ হতে পারে। এটা কিন্তু না যে ভোটের জন্য তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না, বা পিআরবির ওপর কেউ কিন্তু প্রেসার ক্রিয়েট করেনি যে এখন রেজাল্ট পাবলিশ করা যাবে না, ঠিক আছে। দেখো পিআরবির তরফ থেকে ওরা নিজেরাই এখন রেজাল্টটা পাবলিশ করছে না, কেননা দেখো এই বিভিন্ন যে কেসগুলো হয়ে আছে, মানো ইডব্লিউএস এক্সেট্রা এক্সেট্রা। তো দেখো মেবি এখন যদি পিআরবি তোমাদের রেজাল্টটা আউট করে দিল, ঠিক আছে, এরপর তোমাদের ইডব্লিউএস নিয়ে যে সমস্যাটা হচ্ছে, তোমার ধরো এইটা নিয়ে আরও বড় কোনো সমস্যা হলো বা প্রবলেম হলো, যা হোক কিছু হলো, ঠিক আছে, তো এরপর রেজাল্ট আউটের পরে আরও অনেক বড় সমস্যা হতে পারে। তো পিআরবি কিন্তু এরকম কোনোই ঝামেলা চায় না, ঠিক আছে, পুরো একদম ফ্রেশ একটা লিস্ট বার, আমাদের যে সমস্ত কেসগুলো রয়েছে সমস্তগুলো সলভ হয়ে যাবে। সলভ হয়ে গেলে যে সমস্ত পুরো ফ্রেশ একদম ক্যান্ডিডেট যাদের নেওয়ার, যাদের বাদ দেওয়ার, যে সমস্ত ইয়ারে সার্টিফিকেট ভ্যালিড করার, ইনভ্যালিড করার, এই সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। কেননা তোমরা ফার্স্ট যখন হিয়ারিং হয়েছিল এই কেস রিলেটেড, তখনই কিন্তু ওখানে জাজ মহাশয় বলেছিলেন যে ওনাদের কাছে কিন্তু রেজাল্ট পুরো রেডি, এই কেসগুলোর জন্যই কিন্তু ওনারা রেজাল্ট পাবলিশ করতে পারছেন না, ঠিক আছে। তো এরকম কোনো ব্যাপার নয় যে ওই মান্থে দেবে কি এই মান্থে রেজাল্ট দেবে, তোমাদের কেসগুলো যতক্ষণ না মিটবে তোমাদের কিন্তু রেজাল্ট আউট করবে না। কেসগুলো সমস্ত সলভ হয়ে গেলেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। যদি কোনো আবার নতুন আপডেট পাই তো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।